এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে জাস্ট সি প্রোগ্রামিংয়ের ক্লাস 1। তো সি প্রোগ্রামিং আমরা শিখবো, কারণ সি প্রোগ্রামিং শেখা হলে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবো। তো এই কারণেই মূলত সি প্রোগ্রামিং শেখা। তো মাইক্রো কন্ট্রোলার, আইসি প্রোগ্রাম করতে পারবো, রোবোটিক সিস্টেম প্রোগ্রাম এসব কিন্তু করা সম্ভব যদি সি প্রোগ্রামিং জানা থাকে। তো এর জন্যই মূলত এই সি প্রোগ্রামিংয়ের প্লেলিস্টটি তৈরি করা হয়েছে। তো সি প্রোগ্রামিংয়ের যে প্লেলিস্টটি রয়েছে সেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লাস থাকবে। আপনারা ক্লাস 1 2 3 4 এভাবে যত ক্লাস থাকবে সব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লাস থাকবে। আপনারা সব ক্লাস মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন, তাহলে আশা করি পুরো বিষয়টা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হবে। তো সর্বপ্রথম কোড ব্লক নামের সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো এই জন্য গুগলে এসে কোড ব্লক লিখে যখন সার্চ করবেন, তো কোড ব্লক লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন, সেখান থেকে কোড ব্লক সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। তো কোড ব্লকের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে codeblocks.org, এটি সর্বপ্রথম এসেছে। তো অন্যান্য অনেক ওয়েবসাইট রয়েছে, তো সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। জাস্ট আমরা codeblocks.org ওয়েবসাইটে ঢুকলাম। তো সেখানে ঢোকার পরে জাস্ট ডাউনলোড নামের যে অপশনটি রয়েছে, ডাউনলোড নামের অপশনে ক্লিক করবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, এখানে ক্লিক করবেন। তো ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বাইনারি রিলিজগুলো দেখাচ্ছে যে উইন্ডোজ এক্সপির জন্য ভিস্টা 7 8 10 লিনাক্স অপারেটিং সিস্টেম এবং ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য দেখাচ্ছে। তো সব নিচে এসে আপনারা এখানে আপডেট অবশ্য রয়েছে 20.03, যেটা বর্তমান আপডেট। তো এটা দিয়ে আমি দেখাচ্ছি না, আমি দেখাবো 17 পয়েন্ট ভার্সনটি দিয়ে। তো এখানে সি অলসো ওল্ডার রিলিজে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে আগের ভার্সনগুলো। তো এখানে রিলিজ 17.12। তো এখানে ক্লিক করলে এখানে জাস্ট এটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। তো আমি 17.02 এই ভার্সনটি দিয়ে আপনাদের দেখাবো। তো এখানে আপনাদের যদি ম্যাক বা লিনাক্স অপারেটিং সিস্টেম হয় সেটি ডাউনলোড করবেন। এটা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, উইন্ডোজ ক্লিক করলে এখানে অটোমেটিক এরপর ডাউনলোড শুরু হয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ ওয়েট করলেই অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড লেটেস্ট ভার্সন এখানে দেখাচ্ছে যে 20.03। আচ্ছা, আমাদের প্রয়োজন 17.12। তো এখানে আসবেন হচ্ছে কোড ব্লক, এখানে বিভিন্ন ধরনের রয়েছে। তো এখানে এটি ডাউনলোড করবেন, কোড ব্লকস 17.20 MINGW setup.exe, এটাতে আপনারা ডাউনলোড করবেন MINGW যেটা রয়েছে। তো এবং setup.exe এটি ডাউনলোড করলে এখানে জাস্ট ক্লিক করলে এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। এখানে লেখা আছে ইয়োর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি। তো অটোমেটিক সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে জাস্ট কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পারবেন সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমার যেহেতু ডাউনলোড রয়েছে আমি আর এটি ডাউনলোড করলাম না, তো জাস্ট আপনাদের দেখালাম যে কীভাবে ডাউনলোড করতে হয়। তো ওখানে 3 ডট বাটনে ক্লিক করলে এখানে ডাউনলোড লেখাটি দেখতে পাচ্ছেন। ডাউনলোডে ক্লিক করলে এখানে কি ডাউনলোড হচ্ছে সেটি এখানে কিন্তু দেখাবে, শো করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কোড ব্লকসের 17.20 যে MINGW ভার্সনটি সেটি ডাউনলোড হচ্ছে 86 MB। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে আমি আর ডাউনলোড করতেছি না, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো ক্যান্সেল দিচ্ছি যেহেতু ডাউনলোড রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোড ব্লকের 17.20 যে MINGW কম্পাইলারটি সেটি
ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করলে জাস্ট সাধারণ সফটওয়্যারগুলো যেভাবে আমরা ইনস্টল দিই সেভাবে ইনস্টল করতে পারেন। ইয়েস দেওয়ার পর এখানে নেক্সট, আই এগ্রি এবং নেক্সট। এরপর আচ্ছা এখানে দেখবেন সব টিক মার্ক আছে কিনা, তো এরপর নেক্সট। তো এরপর ইনস্টল দিলে এটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। সাধারণ সফটওয়্যারগুলো আমরা যেভাবে ইনস্টল দিই জাস্ট সেভাবেই। তো এটি ইনস্টল হতে একটু সময় লাগবে, জাস্ট আপনারা ওয়েট করুন। তো এরপর এখানে সফটওয়্যারটি ওপেন করতে চাইলে ইয়েস দেবেন, তো এখানে নো দেওয়া হচ্ছে। এরপর নেক্সট এবং ফিনিশ। এবং এরপর ডেস্কটপে আমাদের কোড ব্লক সফটওয়্যারটি একটা শর্টকাট এখানে তৈরি হয়েছে। তো এখানে এখন আমরা যে ডাবল ক্লিক করি কোড ব্লকস যে শর্টকাটটি তৈরি হয়েছে, তো সেখানে ডাবল ক্লিক করলে কোড ব্লক সফটওয়্যারটি এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটু লোডিং হচ্ছে, সময় নেবে কিছুক্ষণ। তো এরপর ফাইল থেকে যখন নিউ আসবেন, নিউ থেকে প্রজেক্ট এবং প্রজেক্ট থেকে কনসোল অ্যাপ্লিকেশন, এবং কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পরে গো, এরপর নেক্সট এবং সি সিলেক্ট করে, আমরা যেহেতু সিতে কোডিং করব তো সি লিখে নেক্সট। এবং এখানে প্রজেক্টের টাইটেলটা দেবেন, তো আমি এখানে টাইটেলটা দিচ্ছি ক্লাস 1। তো ক্লাস 1 যেহেতু এটা, তো ক্লাস 1 এখানে দেওয়া হচ্ছে। এরপর নেক্সট এবং ফিনিশ যখন দিয়ে দেবেন, এখানে জাস্ট আমাদের এখানে মেইন ডট সি নামের একটি দেখতে পাচ্ছেন। তো এখানে আমাদের কিন্তু অটো একটি প্রোগ্রাম তৈরি হয়ে গেছে প্রাথমিক অবস্থায়, ফার্স্ট যে তো এখানে কম্পাইলার কিন্তু অটো ডিটেক্ট করে নিয়েছে। বর্তমানে যে 20 ভার্সনটি রয়েছে সেটিতে কম্পাইলার অটো ডিটেক্ট করবে না, কম্পাইলার আলাদাভাবে অ্যাড করে নিতে হবে। তো এজন্যই আমি 17 পয়েন্টটি দিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সহজেই বিষয়টা বুঝতে পারেন। 20 পয়েন্ট যেটি সেটি কিন্তু আলাদাভাবে কম্পাইলার অ্যাড করে নেওয়া লাগবে। তো এখানে বেসিক একটা কোড ওপেন হয়েছে। তো এখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন, এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করার পরে বিল্ড অ্যান্ড রান যখন আমরা দিচ্ছি, এখানে দেখেন আমাদের কনসোলে আউটপুট দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই সাধারণ প্রোগ্রামটি একটু বোঝেন। এখানে হ্যাশ ইনক্লুড এসটিডিও এইচ ব্যবহার করা হয়েছে। এখানে হ্যাশ ইনক্লুড এর মধ্যে এটা একটা লাইব্রেরি ফাংশন stdio h, তো এর মধ্যে ইনক্লুড হবে, এবং এর পরের লাইনে ইনক্লুড stdlib ডট h, পরের লাইনে ইন্টেজার নামক একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং ইন্টেজার এরপর লেখা হয়েছে মেইন, এবং এখান থেকে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হবে। এবং আমরা যেহেতু ফাংশন ফার্স্ট ব্র্যাকেট এখানে দেওয়া রয়েছে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কোড লিখব। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে রয়েছে প্রিন্টএফ। ফার্স্ট ব্র্যাকেটের প্রিন্টএফ যেহেতু ফাংশন, প্রিন্টএফের মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করছি, এবং ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে এখানে ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখার পরে জাস্ট ব্যাকস্ল্যাশ এন দেওয়া হয়েছে। ব্যাকস্ল্যাশ এন এর ফলে আমাদের জাস্ট লাইন বাই লাইন এখানে প্রিন্ট হবে, এক লাইনে প্রিন্ট হবে না। তো এই জন্যই ব্যাকস্ল্যাশ এন দেওয়া, এবং প্রতিটা স্টেটমেন্টের শেষে এখানে দেওয়া হয়েছে সেমিকোলন, এবং অ্যাট লাস্ট এখানে ব্যবহার করা হয়েছে রিটার্ন 0, এবং এটিও স্টেটমেন্ট, তাই এখানেও ব্যবহার করা হয়েছে সেমিকোলন। তো এটি ছিল মূলত একটা বেসিক ডেমো প্রোগ্রাম। জাস্ট কোডব্লক সফটওয়্যার প্রথমবার ওপেন করলে আপনারা এই ডেমো প্রোগ্রামটি দেখতে পারবেন। তো এটি ছিল ডেমো প্রোগ্রাম। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে নতুন নতুন ভিডিও জাস্ট আপনারা পেয়ে যাবেন যখন পাবলিশ করা হবে। এবং বুঝতে কোনো সমস্যা হলে বা সফটওয়্যার ইনস্টলেশনে সমস্যা হলে ডিসক্রিপশনে মেল অ্যাড্রেস থাকবে, সেখানে মেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন। তো আপনাদের হেল্প করার চেষ্টা করা হবে। তো ভিডিওগুলো দেখুন এবং প্র্যাকটিস করুন, ডিরেক্ট কম্পিউটারে প্র্যাকটিস করুন স্ক্রিনে। তাহলে আশা করি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা একটা নিজেদের একটা এক্সপিরিয়েন্স তৈরি করতে পারবেন।
তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।